আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2C হচ্ছে অন্তরীণকরণ যোগ্যতা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 5। এখানে বলা আছে x = 0 এবং হচ্ছে x = π/2 এই বিন্দুতে যে এখানে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের অবিচ্ছিন্নতা এবং হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে। এই ম্যাথটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসেছিল, আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। কারণ যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয়ে থাকে, এটা কিন্তু হচ্ছে 100% প্রথম দিকে, তাহলে এটা হচ্ছে প্রথম সারির দিকে থাকে হওয়ার। তো আমরা হচ্ছে খুব সহজভাবে এই প্রশ্নটি আজকে সমাধান করব। প্রথম অংশে আমরা হচ্ছে x = 0 বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। দ্বিতীয় অংশে আমরা হচ্ছে এই যে x = π/2 এই বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণের যোগ্যতা নির্ণয় করব। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। আমরা সমাধানের প্রথম ক্ষেত্রে লিখব হচ্ছে x = এই যে 0 বিন্দুতে এই প্রদত্ত ফাংশনের হচ্ছে অবিচ্ছিন্নতা আলোচনা করব। এখানে আমরা তুলে নিয়েছি হচ্ছে এই ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয়। এই প্রশ্নটি আমরা হচ্ছে 4টি ধাপে সমাধান করব। প্রথম হচ্ছে x = 0 বিন্দুতে প্রথম ক্ষেত্রে হচ্ছে অবিচ্ছিন্নতা এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে কি x = 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করব। অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডান লিমিট এবং বাম লিমিট নিয়ে কাজ করতে হয়। তো প্রথমত আমরা হচ্ছে দিয়ে দেব ডান লিমিট। ডান লিমিটের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে 0 মান হচ্ছে পজিটিভ নিব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই লিমিটের ক্ষেত্রে আমাদের একটি লিমিট চলে আসবে, লিমিট এখানে হচ্ছে x টেন্স টু, এখানে আমরা হচ্ছে পজিটিভ নিব, পজিটিভ 0, আর এখানে ফাংশন হবে f(x) এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফাংশনের দেখব কোন কোন শর্ত 0 থেকে মান পজিটিভ দিকে রয়েছে। এখানে খেয়াল করুন, আমরা কি 0 প্রথম ক্ষেত্রে পাই 0 থেকে হচ্ছে ছোট x এর মান, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাই x এর মান হবে কি 0 থেকে বড় π/2। এখানে π/2 বলতে কি বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, ক্যালকুলেটরের সাহায্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি হচ্ছে পাই আর নিচে হচ্ছে 2 ক্যালকুলেশন করি, তাহলে খেয়াল করুন 1.57 অর্থাৎ 1 থেকে একটু বড় হচ্ছে π/2 এর মান, অর্থাৎ এখানে যে π/2 দেওয়া আছে এর মান হবে 1.57, অর্থাৎ 1 থেকে বড় 2 থেকে ছোট একটি মান। তাহলে 0 থেকে বড় মান এইখানে দ্বিতীয় শর্ত রয়েছে। তাহলে f(x) ফাংশনের জায়গায় হচ্ছে আমরা এই শর্তটি বসাবো। তাহলে আমাদের হয় লিমিট x টেন্স টু 0 পজিটিভ, এখানে হবে 1 প্লাস সাইন x, আর এই x এর জায়গায় আমরা যখন 0 বসাবো তাহলে সাইন 0 মান হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন মান বসে দিব হচ্ছে 1 প্লাস 0 সমান সমান, এই ক্ষেত্রে আমরা মান পেলাম হচ্ছে 1। ডান লিমিটের মান আমরা 1 পেয়েছি, এখন আমরা হচ্ছে বাম লিমিটের মান নির্ণয় করব। ডান লিমিটের মতো বাম লিমিটে নিয়েছি, শুধুমাত্র আমার হচ্ছে বাম লিমিটের ক্ষেত্রে এই 0 তো হয়ে যাবে মাইনাস। এখানে খেয়াল করুন আমাদের 0 থেকে ছোট মান হচ্ছে প্রথম শর্তে, তাহলে এই f(x) ফাংশনের জায়গায় আমরা হচ্ছে এই যে ফাংশনের মান 1 এই অংশটুকু বসাবো। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লিমিট x টেন্স টু হচ্ছে 0 মাইনাস, আর এখানে হবে 1। এখন আমরা কি এখানে কোনো x এর ভ্যালু নেই, মান হয় 1। এখন খেয়াল করুন আমরা পেয়ে গেছি ডান লিমিট এবং বাম লিমিটের মান কিন্তু সেম, অর্থাৎ 1 এবং 1। এখন আমরা বলতে পারি কি ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান। আবার হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে 0 বসিয়ে দেখব এর মান সমান হয় কিনা। তাহলে আমরা লিখব এবং প্রথম ক্ষেত্রে যে ফাংশন ছিল f(0) সমান সমান আমরা কি ফাংশনের মান পাই হচ্ছে 1 প্লাস হচ্ছে সাইন x, সাইন x এর জায়গায় আমরা 0 বসাবো, তাহলে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1। তাহলে কিন্তু 3 ক্ষেত্রে আমাদের মান সমান হয়ে গেছে। আমরা এখন বলতে পারি ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান এবং এই অংশও সমান। তাহলে এই ফাংশনে হচ্ছে আমাদের x = 0 বিন্দুতে এটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই ডান লিমিট এবং বাম লিমিটের মান এবং যেমন আমাদের ফাংশন ছিল এই ফাংশন হচ্ছে সমান এবং এই ফাংশনটিতে x = 0 বিন্দুতে এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমরা হচ্ছে অবিচ্ছিন্নতা নির্ণয় করা শেষ, আমরা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। এখন আমরা হচ্ছে x = 0 বিন্দুতে এই ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান নির্ণয় করতে হয়। ডান অন্তরজের ক্ষেত্রে আমরা কিন্তু অন্তরজের সূত্র জানি, এরকম কিছু হচ্ছে, অর্থাৎ যখন ডানের ক্ষেত্রে নির্ণয় করব f(x) = এখানে থাকবে হচ্ছে লিমিট, এখানে আসবে x টেন্স টু 0, তার পরবর্তীতে উপরে থাকবে হচ্ছে x প্লাস হচ্ছে h মাইনাস হচ্ছে f(x), নিচে হচ্ছে h। এই সূত্র আমরা হচ্ছে জানি। এখন আমরা শুধুমাত্র এই x এর জায়গায় প্রথম ক্ষেত্রে হচ্ছে ডান লিমিটের ক্ষেত্রে 0 প্লাস বসাবো এবং হচ্ছে বাম লিমিটের ক্ষেত্রে 0 মাইনাস বসাবো। আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে আমরা ডান অন্তরজ নির্ণয় করব, অর্থাৎ ডান ডেরিভেটিভ বা হচ্ছে অন্তরজ এর ক্ষেত্রে সূত্র কি হবে, আর f প্রাইম এখানে হচ্ছে x এর জায়গায় আমরা বসাবো কি 0 সমান সমান, এখানে হবে লিমিট, এটা হচ্ছে x = 0 বিধে আমরা 0 বসেছি, এখানে হবে x টেন্স টু 0 প্লাস, যেহেতু আমরা ডান ক্ষেত্রে নির্ণয় করেছি এখানে হবে প্লাস, আর এই ক্ষেত্রে ওপরে চলে আসবে, দেখেন খেয়াল করুন এখানে আসবে
এফ এক্সের জায়গায় আমরা হচ্ছে 0 বসাবো, তাহলে এখানে হবে 0 প্লাস এইচ মাইনাস হচ্ছে এখানে এফ অফ এক্সের জায়গায় হয়ে যাবে 0, যেহেতু আমরা এক্স সমান সমান 0 বিন্দুতে কাজ করছি, আর নিচে হচ্ছে এইচ। এখন আমরা কি করব, এই সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে এক্স। আমরা এখন দেখবো হচ্ছে এক্স এর মান পজিটিভ কোন দিকে রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি শর্তটি তুলে নিয়েছি। 0 পজিটিভ হবে, কিন্তু আমার হচ্ছে এই যে দ্বিতীয় শর্তে 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ এই যে এখানে এক্স এর মান আমরা কি পেয়েছি 0 প্লাস এইচ, কিন্তু আমাদের 1 প্লাস সাইন রয়েছে, আমরা হচ্ছে এর পূর্বে 1 প্লাস সাইন বসিয়ে দিব। তবে আমাদের ক্ষেত্রে মান হয় উপরে থাকবে হচ্ছে লিমিট, এখানে এইচ এক্স টেন্স টু 0 পজিটিভ, এটা পরিবর্তন হবে না। আর এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এটা যদি আমরা এক্স কল্পনা করি, আমাদের পূর্বে চলে আসবে 1 প্লাস সাইন এক্সের জায়গায় হবে 0 প্লাস এইচ মাইনাস, এই ক্ষেত্রে এখানে হবে এক্সের মান 1 প্লাস হচ্ছে সাইন, এখানে হচ্ছে 0, এক্সের মান রয়েছে 0, আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ এই যে 0 এটা কিন্তু আমরা এক্স কল্পনা করেছিলাম, এই যে এক্সের পরিবর্তে 0 বসিয়েছি, কিন্তু এইখানে কিন্তু খেয়াল করুন আমাদের এক্সের পূর্বে একটি কি 0 রয়েছে, যেহেতু আমরা কি এখানে 0 পজিটিভ, অর্থাৎ 0 মান হবে 0 থেকে বড়। দ্বিতীয় শর্তে আমাদের 0 মান হয়েছিল 0 থেকে বড়, বিধায় আমরা হচ্ছে এই শর্ত নিয়ে কাজ করছি। এখন নিচে রয়েছিল এইচ, এইখানে কি হয় খেয়াল করুন, আমরা হচ্ছে এই -1 এবং +1 কেটে দিতে পারি। এখানে কি সাইন 0 মান হচ্ছে 0, সাইন এইচ এর সাথে যখন আমরা গুণ করব তখন হয়ে যাবে সাইন এইচ, তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন এইচ, এবং এই ক্ষেত্রে এটা 0 হয়ে যায়, তাহলে এই অংশ পড়ার জন্য এখানে থাকবে এইচ, আর সামনে ছিল হচ্ছে আমার লিমিট, আর এখানে থাকবে এইচ এক্সটেন্স টু। এখন আমরা এরকম একটা সূত্র জানি, সাইন এইচ বাই এইচ এর মান কিন্তু হচ্ছে 1, এই সূত্র অনুসারে আমরা বসিয়ে দিতে পারি হচ্ছে আমাদের ডান অন্তরজের মান 1 চলে এসেছে। আমরা এখন হচ্ছে একই নিয়মে এখানে 0-র পরিবর্তে, এখানে 0 প্লাসের পরিবর্তে 0 মাইনাস দিয়ে হচ্ছে বাম অন্তরজের মান নির্ণয় করব। বাম অন্তরজের ক্ষেত্রে খেয়াল করুন এখানে আমরা 0 বসিয়ে দিয়েছি। এখন এখানে কি 0 থেকে ছোট মান, আমরা এই ক্ষেত্রে 0 থেকে ছোট মান কি হবে, এখানে আমাদের এই শর্ত হবে 1, তাহলে আমরা এই ক্ষেত্রে 1 বসিয়ে দেবো। এখানে কিন্তু কোনো এক্স এর ভ্যালু নেই, তাহলে টোটাল অংশের জন্য আমরা কিন্তু 1 বসিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের মান হবে, এখানে থাকবে হচ্ছে লিমিট, এখানে এইচ এক্সটেন্স টু হবে 0 মাইনাস, যেহেতু বাম অন্তরজ আমরা নির্ণয় করছি। আর এই ক্ষেত্রে এই প্রথম অংশের জন্য আমাদের ফাংশনের ক্ষেত্রে 1 এবং মাইনাস এই ক্ষেত্রের জন্য কিন্তু ছিল 1, তাহলে আমরা লিখে দিলাম। আর নিচে হচ্ছে আমাদের এইচ। এখন এই যে এইখানে 0 0 হয়ে যায়, এক্ষেত্রে 0, এবং এখানে এইচ এর মান আমরা 0 বসিয়ে দিলে টোটাল অংশ আমাদের মান হয়ে যায় 0। প্রথম ক্ষেত্রে ডান অন্তরজের মান আমরা 1 পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে বাম অন্তরজের মান আমরা 0 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি কি বাম অন্তরজ এবং ডান অন্তরজের মান কিন্তু সমান নয়, যেহেতু সমান নয় তাহলে আমরা বলতে পারি কি সমান না থাকলে আমরা জানি হচ্ছে এই যে x সমান সমান 0 বিন্দুতে এই যে f অফ x ফাংশনটি হচ্ছে অন্তরীকরণ যোগ্য নয়। এখন আমরা সহজে বলতে পারি যে এটা যেহেতু ডান এবং বাম অন্তরজের মান সমান নয়, তাহলে x সমান সমান 0 বিন্দুতে এই ফাংশনটি হচ্ছে অন্তরীকরণ যোগ্য নয়। x সমান সমান 0 বিন্দুতে আমাদের হচ্ছে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় শেষ। এখন আমরা হচ্ছে x সমান সমান আমাদের আরেকটি বিন্দু ছিল π/2, এই বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। এখন দ্বিতীয় বিন্দুতে আমরা যতক্ষণ তৃতীয় অংশ নির্ণয় করব তো খেয়াল করুন x সমান সমান π/2 বিন্দুতে f অফ x ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা। এখানে ডান লিমিট, আমরা জানি ডান লিমিট এবং বাম লিমিট নির্ণয় করতে হয়। ডান লিমিটের ক্ষেত্রে আমাদের এই যে বিন্দু রয়েছে এটা হয়ে যাবে পজিটিভ, তাহলে এখানে ফাংশন কোনটি খেয়াল করুন, এখানে মান হবে কি π/2, অর্থাৎ এখানে যে π/2 রয়েছে এর থেকে পজিটিভ অর্থাৎ বৃদ্ধি পাবে এই ফাংশনের কোন অংশটি রয়েছে। এখানে খেয়াল করুন x এর মান π/2 অর্থাৎ সমান থেকে বেশি হবে তৃতীয় শর্তে। এখন আমরা হচ্ছে এই f অফ x ফাংশনের জায়গায় এই অংশটুকু বসিয়ে দিব। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে লিমিট x টেন্স টু হচ্ছে π/2, এখানে হবে পজিটিভ দিক, ফাংশনের ক্ষেত্রে হবে এইখানে এই যে মানটি রয়েছে এই মানটি, তাহলে 2, অর্থাৎ শুধুমাত্র x এর জায়গায় আমরা বসাবো কি হচ্ছে π/2, তাহলে 2 প্লাস হচ্ছে এখানে π/2, এখানে মাইনাস রয়েছে π/2 এবং এর উপর হচ্ছে হোল স্কোয়ার, এই আমরা অংশ বসিয়ে দিলাম। এখন খেয়াল করুন এখানে পজিটিভ হচ্ছে π/2, এখানে নেগেটিভ π/2, তাহলে এই অংশ কিন্তু আমরা হচ্ছে কেটে দিতে পারি। তাহলে এই অংশ কেটে দিলে আমাদের শুধুমাত্র এখানে মান থাকে হচ্ছে 2। এখন 2 থেকে আমরা ইজিলি বসিয়ে দিতে পারি, এক্ষেত্রে যখন লিমিট উঠিয়ে দেব এই ক্ষেত্রে আমরা মান পাই হচ্ছে 2, অর্থাৎ ডান লিমিটের মান আমরা 2 পেয়েছি। এখন আমরা হচ্ছে বাম লিমিটের মান নির্ণয় করব। ডান লিমিটের ক্ষেত্রে আমাদের শর্ত ছিল এই যে 3 নাম্বারটা, এখন আমরা দেখবো হচ্ছে বাম লিমিটের ক্ষেত্রে আমাদের শর্ত কোনটি, অর্থাৎ π/2 থেকে ছোট মান রয়েছে, এখানে π/2 থেকে ছোট x এর মান 0 পর্যন্ত রয়েছে, এই যে দ্বিতীয় শর্তে 1 প্লাস সাইন x। এখন আমরা হচ্ছে কি এই শর্তটি এখানে বসিয়ে দিব। এখন আমরা লিখতে পারি হচ্ছে এই ক্ষেত্রে উপরে থাকবো আমার লিমিট x টেন্স টু, নিচে হবে x টেন্স টু π/2, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস, ফাংশন আমার হবে হচ্ছে দ্বিতীয় ফাংশন ছিল 1 প্লাস সাইন x। এখন x এর জায়গায় আমাদের ভ্যালু কি বসবে, এই যে π/2, যখন আমরা x এর জায়গায় π/2 বসাবো এক্ষেত্রে আমার হচ্ছে লিমিট x টেন্স টু হচ্ছে
π/2, এখানে মাইনাস ছিল। এখন এক্সের জায়গায় মান যদি বসাই তাহলে হয় 1 প্লাস এখানে সাইন এক্সের মান কী হবে, সাইন π/2। এখন হয়ে গেল আমাদের সাইন π/2। সাইন π/2 এর মান আমরা জানি হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি কি 1 প্লাস হচ্ছে 1 সমান সমান আমরা পেয়ে গেলাম 2। খেয়াল করুন হচ্ছে ডান লিমিটে পেয়েছি 2, বাম লিমিটের মান আমরা পেয়েছি 2। তাহলে খুব সহজে আমরা বলতে পারি এখানে ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান। আবার যে আমাদের ফাংশন ছিল এই ক্ষেত্রে ফাংশন f(π/2), এখানে তৃতীয় শর্ত হবে আমাদের ফাংশনের মান, তাহলে ছিল 2 প্লাস আর এক্সের জায়গায় হবে π/2 মাইনাস এখানে ছিল π/2, এটা হোল স্কোয়ার। যখন এই অংশ আমরা কেটে দিব শুধুমাত্র 2 থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা 2 পেয়ে গেছিলাম। আমাদের 3 ক্ষেত্রে কিন্তু মান সমান হয়ে গেছে। এখন আমরা সুতরাং বলতে পারি ডান লিমিট এবং বাম লিমিট এবং এই অংশের f(x) যে ফাংশন ছিল এটা হচ্ছে সমান। তো ডান লিমিট বাম লিমিট এবং আমাদের ফাংশনের মান সমান, সুতরাং x সমান π/2 বিন্দুতে আমাদের যে ফাংশন এটা হয়ে গেছে অবিচ্ছিন্ন। এখন আমরা হচ্ছে এই যে π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার মান নির্ণয় করব। এখন চতুর্থ ধাপে আমরা হচ্ছে x সমান π/2 বিন্দুতে এর অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডান অন্তরজের মান। ডান অন্তরজ আমরা জানি হচ্ছে আর f প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখানে x এর জায়গায় আমাদের কি ছিল π/2, এই π/2 হচ্ছে আমরা বসিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে এখানে x এর জায়গায় π/2 এবং এইখানেও x এর জায়গায় হচ্ছে π/2। এখন এখানে হচ্ছে h হচ্ছে 0 প্লাস। আমরা একটু দেখব যে আমাদের শর্তে π/2 এর পজিটিভ মান কোথায় রয়েছে। এখানে খেয়াল করুন শর্ত 3 কিন্তু হচ্ছে পজিটিভ রয়েছে, কারণ হচ্ছে এর মান কি হবে π/2, x এর মান হবে π/2 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে এই শর্ত নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এইখানে আমরা হচ্ছে এই শর্তটি তুলব, শুধুমাত্র x এর জায়গায় হচ্ছে আমরা π/2 বসিয়ে দিব। তবে এই ক্ষেত্রে হয় এখানে হচ্ছে থাকবে লিমিট নিচে h এক্সটেন্স টু হচ্ছে 0 প্লাস, আর এই ক্ষেত্রে ওপরে থাকবে এখানে হচ্ছে এই সম্পূর্ণ আমরা যখন x কল্পনা করব তাহলে আমাদের শর্ত ছিল হচ্ছে 2 প্লাস এর জায়গায় π/2 প্লাস হচ্ছে এখানে h, এবং শর্তে ছিল আমাদের হচ্ছে মাইনাস π/2 হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এইখানে আমরা x বসিয়েছিলাম। x এর ক্ষেত্রে খেয়াল করুন এই ক্ষেত্রে হবে কি যখন আমরা x বসাবো তাহলে আমরা পাই 2, এখানে ছিল π/2 মাইনাস হচ্ছে π/2 স্কোয়ার, আর নিচে ছিল আমাদের h। এখন আমরা নিচে যদি ক্যালকুলেশন করি তাহলে লিমিট h এক্সটেন্স টু 0 পজিটিভ, আর এই ক্ষেত্রে নিচে থাকবে আমরা হচ্ছে h। এখানে এই অংশ কেটে দিলে শুধুমাত্র থাকে হচ্ছে -2, এবং এখানে থাকে হচ্ছে 2 প্লাস এখানে π/2, এখানে π/2 কেটে দিলে শুধুমাত্র h থাকে, এখানে h স্কোয়ার রয়েছে তাহলে হয়ে যাবে h স্কোয়ার। আবার যদি আমরা হচ্ছে এই 2 এবং এই 2 কেটে দিতে পারি তাহলে সমান সমান আমরা কি পাই h স্কোয়ার বাই হচ্ছে h, অর্থাৎ লিমিট h স্কোয়ার বাই h। এবং আমরা কি জানি এটা সমান সমান আমরা যখন h এর মান 0 বসিয়ে দেবো টোটাল অংশের মান হয়ে যাবে 0। তাহলে আমরা হচ্ছে ডান অন্তরজের মান পেলাম 0। এখন আমরা হচ্ছে বাম অন্তরজের মান নির্ণয় করব। বাম অন্তরজ আমরা জানি হচ্ছে LF প্রাইম। এখানে x এর জায়গায় শুধুমাত্র আমরা পাই বসিয়ে দিয়েছি সূত্রে, এখানেও আমরা x এর মান বসিয়ে দিয়েছি, এখানেও আমরা x এর মান বসিয়ে দিয়েছি। এখন 0 থেকে ছোট আমরা খেয়াল করব কোথায় রয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে 1 প্লাস সাইন x, x এর জায়গায় শুধুমাত্র আমাদের এখানে শর্ত দেওয়া আছে, এই শর্তটি আমরা বসিয়ে দিব। এই সম্পূর্ণ অংশ আমরা হচ্ছে x কল্পনা করব, তাহলে আমার এই ক্ষেত্রে হয় লিমিট h এক্সটেন্স টু 0 মাইনাস, আর এইখানে ওপরে থাকবে এখানে আমরা শর্ত পেয়েছিলাম 1 প্লাস সাইন x এর জায়গায় আমরা এই সম্পূর্ণ অংশ বসাবো, তাহলে হয় π/2 প্লাস হচ্ছে h। এইখানে থাকবে আমাদের x এর পরিবর্তে এই অংশ, তাহলে হয় 1 প্লাস সাইন x এর পরিবর্তে হচ্ছে π/2, আর নিচে থাকে আমাদের হচ্ছে h। এখন লক্ষ্য করুন এই ক্ষেত্রে আমরা হচ্ছে লিমিট h এক্সটেন্স টু 0 নেগেটিভ, এখানে খেয়াল করুন সাইন π/2 প্লাস হচ্ছে h এই সমান সমান আমরা জানি হচ্ছে cos h, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকবে 1 প্লাস হচ্ছে cos h, এখানে ছিল -1, এখানে থাকবে হচ্ছে মাইনাস সাইন π/2, আর নিচে ছিল হচ্ছে আমাদের h। এই লাইনটা আমি আবারও বলছি, এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে আমরা জানি হচ্ছে cos π/2 h, এই সূত্র আছে, এটা একটি সূত্র, এই সূত্র সমান আমরা জানি হচ্ছে cos h হয় মাইনাস সাইন π/2, এটা আমরা লিখে নিলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের h, এখানে -1 এবং +1 আমরা কেটে দিতে পারি। এই অংশে কি থাকে আমরা জানি আবার হচ্ছে সাইন π/2 এর মান হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে আমাদের নিচে মান পাচ্ছে লিমিট h এক্সটেন্স টু 0 মাইনাস, আর এখানে থাকে হচ্ছে cos h মাইনাস, এখানে ছিল হচ্ছে এই অংশ সমান -1 আর নিচে থাকে h। এখন এই ক্ষেত্রে হবে লিমিট h এক্সটেন্স টু হচ্ছে 0 মাইনাস cos h মাইনাস x এর একটি সূত্র ছিল হচ্ছে -2 সাইন স্কোয়ার h বাই হচ্ছে 2, আর নিচে ছিল আমাদের এখানে h, আমরা h বসিয়ে দিলাম। এই অংশটি কিভাবে আসলে একটু খেয়াল করুন। ত্রিকোণমিতি থেকে আমরা একটি সূত্র জানি 1 মাইনাস হচ্ছে cos x সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই হচ্ছে
টু এটা হচ্ছে একটি সূত্র, এই সূত্র থেকে আমরা মূলত লিখি। এখানে কিন্তু এক্স এর পরিবর্তে হচ্ছে এইচ দেওয়া আছে, তাহলে আমরা এইচ বাই টু দিয়েছি আর সাইন স্কোয়ার। এখানে মাইনাস কেন আসলো, এখানে খেয়াল করুন এখানে ছিল ওয়ান মাইনাস কজ এক্স, কিন্তু এখানে রয়েছে কি কজ এইচ মাইনাস হচ্ছে ওয়ান। এই ওয়ানটা যখন আমরা এই পাশে নিব তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। এই মাইনাসটা মূলত আমাদের এইখানে চলে এসেছে, কারণ আমরা জানি হচ্ছে লিমিট একটি এক্স টেন্স টু হচ্ছে যখন জিরো থাকে সাইন এক্স বাই হচ্ছে এক্স এর মান, এই ক্ষেত্রে এর মান হয়ে যায় ওয়ান, অর্থাৎ ওয়ান। আমরা কিন্তু এখানে যখন এই যে নিচে এইচ রয়েছে, এইচ এর মান যদি জিরো বসাই নিচের দিকে তাহলে মান হয়ে যাবে ইনফিনিটি, আর এইচ যদি ওপরে থাকে এর মান যদি আমরা তখন হচ্ছে জিরো বসাই তাহলে এর মান হয়ে যায় জিরো। তাহলে আমরা কি এখানে নিচে কিন্তু ইনফিনিটি নিয়ে আসতে পারবো না, অর্থাৎ জিরো বসাতে পারবো না। তাহলে আমরা হচ্ছে এই সূত্র ধরে এখন আমরা ক্যালকুলেশন করব। এই অংশে খেয়াল করে এই মাইনাসটা আমরা হচ্ছে লিমিটের সামনে নিয়ে আসবো, তাহলে মাইনাস এখানে হবে লিমিট এইচ এক্সটেন্স হচ্ছে জিরো মাইনাস। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি পরিবর্তন করতে পারি, নিচে থাকবে আমাদের এইচ, এইখানে যে রয়েছে মান আমাদের খেয়াল করুন এই যে সাইন স্কোয়ার আমরা নিয়ে আসতে পারি কি এই যে এখানে ওপরে এবং নিচের মান কিন্তু সমান থাকবে। তো ওপরে আমরা কি এইচ বাই টু, তার আমরা দিয়ে দিলাম হচ্ছে এইচ বাই টু, আর নিচে আমাদের কি এইচ বাই টু নিয়ে আসতে হবে এই সূত্র অনুসারে, তাহলে আমরা এইচ বাই টু দিয়ে দিলাম। আর এখানে সাইন ছিল আমরা সাইন নিয়ে আসলাম, কিন্তু খেয়াল করুন এখানে কি ছিল সাইন স্কোয়ার, আমরা তাহলে হচ্ছে টোটাল অংশের উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এই টপিকটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে একটি সূত্র জানি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই হচ্ছে এক্স এর মান কিন্তু এই ক্ষেত্রে ওয়ান হয়ে যায়, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটি সূত্র। এখন খেয়াল করুন আমাদের এইখানে এক্স এবং এখানে এক্স এর মান কিন্তু সমান নিয়ে আসতে হবে। এখানে ছিল এইচ বাই টু, এখানে শুধুমাত্র এইচ, আমরা কি করব এই যে এইচ বাই টু এখানে নিয়ে আসলাম প্রথম ক্ষেত্রে এইচ বাই টু, এখানে এইচ বাই টু নিয়ে আসলে এখানে এই যে টু এইটা কিন্তু অতিরিক্ত ছিল, আমরা এখানে একটু টু দিয়ে দিলাম। এই টু টু কাটা গেলে কিন্তু হচ্ছে আমরা পূর্বের নে এইচ ফিরে পাই, এবং উপরে ছিল আমরা হচ্ছে সাইন, এই যে এখানে সাইন ছিল আমরা সাইন নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে ছিল সাইন স্কোয়ার, এই জন্য আমরা টোটাল অংশে স্কোয়ার দিয়ে দিয়েছি। এখন খেয়াল করুন আমরা যখন এই টু টু কাটবো এখানে কিন্তু এইচ স্কোয়ার হয়ে যায়, এই স্কোয়ারকে কাটার জন্য আমরা হচ্ছে একটা টু এস দিয়ে দিলাম। এই টু এস দিয়ে যখন এই অংশকে আমরা কাট তখন আমরা হচ্ছে পূর্বের ন্যায় ফিরে পেলাম। এখন আমরা এই অংশ সমান সমান সহজেই লিখতে পারি। এই সূত্র অনুযায়ী সাইন এক্স এক্স আমাদের এই যে এই অংশ সমান সমান, তাহলে আমরা সমান সমান বলতে পারি, এটা আমরা ওয়ান ধরতে পারি, ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে এই এখানে ছিল টু এবং এইচ এর মান হচ্ছে এই যে এটা টু এবং এইচ এর মান আমরা জানি জিরো, তাহলে জিরো বসে দিলে আমরা এই ক্ষেত্রে কি পাই ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান, এই টু হচ্ছে জিরো, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মান কিন্তু জিরোর সাথে গুণ করলে টোটাল অংশ আমরা পেয়ে যাই হচ্ছে জিরো। অর্থাৎ ডান অন্তরজের ক্ষেত্রে মান আমরা জিরো পেয়েছিলাম, এখানে বাম অন্তরজের মান আমাদের জিরো হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এক্স সমান সমান হচ্ছে পাই বাই টু বিন্দুতে এই ফাংশন হচ্ছে ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সমান, এবং যেহেতু ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সমান তাহলে এই বিন্দুতে এফ অফ এক্স যে ফাংশন ছিল এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্য। এখন আমরা বলতে পারি যেহেতু হচ্ছে আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সমান, তাহলে হচ্ছে এই বিন্দুতে এই ফাংশনের অন্তরীকরণ যোগ্য। তাহলে আমরা হচ্ছে এক্স সমান সমান জিরো বিন্দু এবং এক্স সমান সমান হচ্ছে পাই বাই টু বিন্দুতে উভয় ক্ষেত্রে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করলাম। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।